হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাফিজা। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ব্লগ। আজকে এই ব্লগটার মধ্যে থাকবে আমার ঢাকা টু ব্যাংকক স্পেশাল ব্লগ। সো আমি ট্রাই করেছি কিছু ফুটেজ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আর আমার কিছু ফিলিংসও আপনাদের মাঝে শেয়ার করব। তা নিয়ে ভিডিওটা শুরু করলাম। সো লেটস সি। আমরা এয়ারপোর্টে প্রবেশ করার পর থেকে আমাদের সব চেকিং শেষ করে তারপর আমরা চলে যাই ওয়েটিং রুমে। দেন তারপর আমাদের ফ্লাইটের সময় হয়ে যায়। তারপর প্লেনে উঠে আমি আমার সিট নাম্বার বের করতেছিলাম। তারপর আমি আমার সিটে বসে পড়ি। লাইফে ফার্স্ট প্লেনে ওঠার ফিলিংস অন্যরকম ছিল। তারপর প্লেনটা ছাড়া আমি শুধু দেখতেছিলাম, আর আমার ভিতরে অনেক বই কাজ করতেছিল। তারপর ফাইনালি আকাশে উড়াল দিল, আর রাতের ভিউটা অনেক সুন্দর ছিল। পুরো শহরটা দেখা যাচ্ছিল। তারপর আমাদের প্লেনে ডিনারের খাবার দেওয়া হলো। ছিল রাইস আর ভেজিটেবল, আর একটা ওয়াটার, টক দই, বাটার, কেক। খাবারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমি কেক খেয়েছিলাম, আমি ভেজিটেবল ট্রাই করিনি। তারপর আমাদেরকে এখানে দিয়েছিল অ্যাপেল জুস। খুবই মজার ছিল জুসটা। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর উঠে দেখি সকাল হয়ে গিয়েছিল। দেন ফাইনালি ল্যান্ড করে আমরা সুস্থভাবে পৌঁছে গেলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট, ব্যাংকক। তারপর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের গাড়ি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল প্রায় 30 মিনিটের মতো। আসলে ব্যাংকক শহরটা অনেক সুন্দর ছিল। সো এভরিওয়ান, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে হোটেলে গিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।